আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমরা রান্না করব মুরগির মাংস দিয়ে খুবই সুস্বাদু একটি খাবার। অনেক বাচ্চারাই আছে যারা মুরগির মাংসটা তেমন একটা পছন্দ করে না, কিংবা মুরগির মাংসের হাড়ের মাংসটা পছন্দ করে, হাড় ছাড়া যে মাংসগুলো সেই মাংসটা তারা পছন্দ করে না। আপনার বাচ্চাকে যদি হাড় ছাড়া মাংসটা এভাবে রান্না করে দেন, একবার চেটে পুটে খেয়ে ফেলবে। তো ফার্স্টেই আমি নিয়ে নিচ্ছি 4 টুকরো মুরগির হাড় ছাড়া মাংস। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই 4 পিসের মধ্যে একটু হাড় নেই। এখন এই মাংসের পিসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। দেখুন, মাংসগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো বাটা মশলাগুলো দিয়ে দিব। হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তারপরে আমি চুলার কাছে চলে আসছি। এই মাংসের মধ্যে হালকা একটু পানি দিয়ে আমি মাংসটিকে প্যানে বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে এটি কুক হওয়ার জন্য ঢেকে রেখে দিব কিছুক্ষণ পর চলে এসেছি। দেখুন, মাংসটা কিন্তু অলরেডি কুক হয়ে গিয়েছে। ভালোভাবে নাড়াচাড়া করে করে এটাকে ভালোভাবে কুক করে নিতে হবে। আমার মাংসটা কুক করা শেষ, একদম নরম হয়ে গিয়েছে। আমি একটু ভেঙে ভেঙে যদি দেখাই আপনাদের, একদম নরম তুলতুলে। এরপর আমি প্যানে আবার তেল গরম দিয়ে পরিমাণ মতো কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণ মরিচ অ্যাড করবেন। আর আমার মনে হয় কি এই মাংসের ভর্তাটায় ঝাল বেশি হলে এটা বেশি টেস্টি লাগে। তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি আর 4টা রসুন আমি নিয়েছি ছোট ছোট। এই সবগুলো খুব ভালোভাবে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। আমার পেঁয়াজ রসুন ভাজা শেষ। এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন ভর্তাটা বানানোর টাইম। ফার্স্টে মরিচগুলোকে লবণের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এরপর আমি অ্যাড করছি রসুন, তারপরে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন আমাদের মাংসটা আমি দিয়ে দিচ্ছি, আর মাংসটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে ভেঙে ভেঙে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি অ্যাড করছি ধনিয়ার পাতা কুচি আর হালকা একটু কাঁচা পেঁয়াজটা অ্যাড করছি। এটা একটু টেস্টি করে, খাবারটাকে আরও বেশি টেস্টি করে। এখন সব কিছু খুব ভালোভাবে মেখে আমি অল্প একটু লেবুর রস অ্যাড করে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে। আমাদের সুস্বাদু মুরগির মাংসের ভর্তাটা কিন্তু একদম রেডি। আপনার জাস্ট একবার আমার রিকোয়েস্ট, এটি কিন্তু বানাইতে অনেক কিছু উপকরণ লাগে না, আবার অনেক টাইম লাগে না। আমার রিকোয়েস্টে জাস্ট একবার রান্না করে দেখবেন। যদি খারাপ হয়
ভিডিওতে লাইক দিতে হবে না, যদি একটু ভালো লাগে আপনাদের কাছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং রেসিপিটা কেমন, মানে রান্না করে আপনারা যদি খেয়ে থাকেন তাহলে এটা টেস্টটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, সবসময় পাশে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ।